চলতি বছর একদিনে সর্বোচ্চ 429 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে রোববার। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও এবছর মারা গেছেন 62 জন, আর হাসপাতালে ভর্তি রয়েছেন 17,218 জন। ডেঙ্গু রোগীরা জানালেন, আক্রান্ত এলাকায় মশক নিধন কার্যক্রম খুব একটা সক্রিয় নয়। আহমদ অনিকের রিপোর্ট। কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 429 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 30 জুনও একই সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড, যদিও এদিন ডেঙ্গুতে কেউ মারা যায়নি। চলতি বছর সর্বোচ্চ ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে, যা মোট ভর্তি রোগীর 1/3 বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুনের তুলনায় জুলাইয়ে প্রতিদিন রোগী ভর্তির হার বেড়েছে প্রায় দ্বিগুণ। ডেঙ্গু আক্রান্ত জটিল রোগীদের অনেকেই আসছেন রাজধানীতে। ওইখানে হসপিটালে নিয়েছিলাম, নেওয়ার পরে তেমন ভালো একটা চিকিৎসা হয় নাই। পরে মাথা ঘুনি দিয়ে পড়ে গেছিল, অবস্থা খুবই খারাপ ছিল। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। রোগীর অনেকদিন জ্বর ছিল, তো তার ডেঙ্গুতে অবস্থা খারাপ, রক্তের পয়েন্ট 90 ছিল, তো অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা এখানে আসছি। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের অভিযোগ, মশক নিধন কার্যক্রমের ঢিলাঢালা ভাবের কারণেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। ড্রেনেজ ব্যবস্থা ভালো না, নোংরা ময়লা, এর জন্য একদম আবাসস্থল ওখানে, এটাই আর কি। যে ওখানে অবস্থা খুবই মহামারী আকার। বাংলাদেশের সবচেয়ে মহামারী আকার বরগুনা জেলা। মশা নিধনের জন্য তো দেখা গেছে যে স্প্রেও ব্যবহার করে, ধোঁয়াও ব্যবহার করে, কিন্তু মশার চাপটা খুবই বেশি। ডেঙ্গু আক্রান্তের দিক থেকে বরিশাল বিভাগ এগিয়ে থাকলেও মৃত্যুর হার বেশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।